ভীষণ বড় একটা মৌচাক, আমরা যেটা সুন্দরবনের মধ্যে আছি, এবং চাকটা কিন্তু অনেক নিচু জায়গায় আছে, যে কারণে আমাদের এই চাক থেকে মধু সংগ্রহ করতে অনেক সুবিধা হবে। এবং মৌমাছিগুলোকে আমরা কারুর ধোয়ার মাধ্যমে আমরা সরিয়ে দিয়েছি, এবং এই ধোয়া ধোয়া বাড়ি দাও, মৌমাছি স্টেজ পাবো নতুন করে। কেটে ফেলো। এবং আমরা কিন্তু এক্ষুনি আমরা এই চাক থেকে আমরা মধু আমরা আহরণ করব, এবং আপনাদেরকে এই যে দেখেন এই যে গল গল করে এই যে চাক থেকে এই যে চাকটা কেটে নেওয়া হচ্ছে, এবং এই যে দেখেন গল গলে রস কিন্তু। এবং এখন এখানে মৌমাছিটা খুবই ক্ষিপ্ত, কারণ কয়েকবার একে ডিস্টার্ব করা হয়েছে, এবং আমাদের এখন যেটা করতে হবে এখান থেকে অতি দ্রুত এই স্থান পরিত্যাগ করতে হবে, নাইলে মৌমাছিরা আমাদেরকে আক্রমণ করবে। এবং আপনাদেরকে যদি দেখায়, এই যে দেখেন মৌমাছিরা কিন্তু আবার এসে এখানে এই চাকে মধু নিয়ে আসবে, মধু জমা করবে, এবং কোনো না কোনো মোয়ালের কিন্তু আবার এই চাক থেকে মধু সংগ্রহ করবে। এভাবেই একটা চাক থেকে কিন্তু একাধিকবার মধু আহরণ করে থাকে সুন্দরবনের মোয়ালরা। এবং আমাদের টিম আমরা চলে যাচ্ছি এই চাক থেকে মধু আহরণ করে আমরা অন্য চাকের খোঁজে আবার চলে যাব। তো এই দিয়ে কিন্তু আমরা আজকে 2 নাম্বার চাক থেকে মধু আহরণ করলাম। আমরা এ পর্যন্ত 3টা চাক পেয়েছি, এবং একটা চাকে কোনো প্রকার মধু ছিল না, যে কারণে আমরা ওই চাকটা কাটতে পারিনি। এবং 2 নম্বর এবং 3 নম্বর চাক কিন্তু আমরা কেটেছি এবং মধু সংগ্রহ করছি। এবার আমরা যাব আমাদের নেক্সট চাক খোঁজার কাজে। তো এভাবেই কিন্তু আমরা সুন্দরবন থেকে মধু আহরণ করি। এবং সুন্দরবনের এই যে গাছের শ্বাসমূলগুলো আপনাদেরকে যদি দেখাই, এরা কিন্তু হিংস্র প্রাণীর থেকে কম নয়। এই শ্বাসমূলগুলো ভেদ করেই কিন্তু প্রত্যেক ময়ালকে এর ফাঁক দিয়ে দিয়ে চলে মধু আহরণ করতে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন ময়ালরা মধু সংগ্রহ করে তাদের চোখ কিন্তু গাছের মাথায় থাকে, নিচে যে কি আছে এগুলো দেখার সময় থাকে না। এটাই হচ্ছে ময়ালদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিক। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে করে আমরা এই যে যুদ্ধে নেমেছি, বাংলাদেশে যে অর্গানিক খাদ্যর যে ঘাটতিটা আছে, এবং আমরা যে অর্গানিক মধুটা আমরা নিয়ে কাজ করছি, এবং সরাসরি সুন্দরবন থেকে মধু আহরণ করে আপনাদের কাছে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। দেখি আমি এই ফাঁকে